সো আমার পিছনে দেখতেই পাচ্ছ যে ইয়ামাহা 150 সিসি সেগমেন্টে নতুন একটা বাইক লঞ্চ করেছে, যেটা হচ্ছে FZS ভার্সন 4। তো চলো আজকে আমরা এটা নিয়ে ডিটেল ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওতে যেটা থাকবে, আরে আমি তো নিজেকে ইন্ট্রোডিউস করলাম না। হে গাইস, ইটস রাইড উইথ রাতুল সাইনিং ইন উইথ এ নিউ ব্লগ। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। সো আজকে ভিডিওতে থাকবে হচ্ছে এই বাইকটার সম্বন্ধে সব পুরো ডিটেল ভিডিও। আমি এটা চালিয়েও দেখাবো তোমাদেরকে, আর তার সঙ্গে সঙ্গে এই গাড়িটার ফিচার্সও দেখাবো। তো চলো এটা শুরু করা যাক। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই গাড়িটা FZS 2008 সালে লঞ্চ করেছিল ইয়ামাহা কোম্পানি, আর তারপর থেকে এটার চাহিদা এতটা বেড়ে গেছে মার্কেটে যে এই গাড়িটার পরপর ভার্সন করে লঞ্চ করা হয়েছে। আর আজকে আমার কাছে রয়েছে ভার্সন 4.0, যেটা দেখতে পাচ্ছ রেড কালারে, দারুণ একটা কালার, চেরি কালার। আর FZS এর একটা 3D ব্যাজিং রয়েছে এখানটাতে একদমই পাশে, আর এইখানে ইয়ামাহা লোগোটা রয়েছে। তার সঙ্গে এখানে কালারটা দেখতে পাচ্ছ, দারুণ একটা মানে অ্যাট্রাকটিভ কালার, যেটা তোমাদের সবার চোখে পড়বে। সো প্রথমে আমরা চলে আসি এর গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজে। গাড়িটার কিন্তু একটা মাস্কুলার লুক রয়েছে। আর তার সঙ্গে প্রথমে আমি চলে আসি সামনে হেডলাইটে। এখানে রয়েছে LED হেডল্যাম্পস, তার সঙ্গে দুটো DRL LED লাইটস দিয়েছে, যেটাতে রাত্রেবেলা দেখতে দারুণ লাগে। গাড়িটাতে কিন্তু প্রিমিয়াম লুক দিয়েছে। আর সব থেকে বেস্ট হচ্ছে যে আমাদের টিনেজারের জন্য সব থেকে অ্যাট্রাকটিভ একটা গাড়ি। গাড়িটার কিন্তু পেন্ট কোয়ালিটি কিন্তু এক্সেলেন্ট। গাড়িটাতে কিন্তু কোনো প্যানেল গ্যাপসের কোনো কম্প্রোমাইজ করেনি কোম্পানি। সুপার মাস্কুলার ট্যাঙ্ক, তার সঙ্গে এয়ার ডাক্স রয়েছে। এই যে ট্যাঙ্কের একটা মাস্কুলার ডিজাইন একটা গাড়ির আলাদা ভাইব দিচ্ছে। কোম্পানি এখানে সিঙ্গেল সিট দিয়েছে, যেটাতে পিলিয়ন আর রাইডার আরামে কমফোর্টেবলি বসতে পারবে। আমি টাচ করে দেখছি, সিট কুশনিংও কিন্তু দারুণ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ যে পিছনে একটা গ্র্যাব হ্যান্ডেল রয়েছে, আর তার সঙ্গে এখানে টেল LED লাইট, যেটা দারুণ দেখাচ্ছে গাড়িটাকে। হ্যাভ ইউজড LED টেল ইন্ডিকেটার্স। এখানে গাড়িতে দেওয়া রয়েছে একটা সারি গার্ড, আর তার সঙ্গে হচ্ছে টায়ার হাগার, যেটার কোয়ালিটি মানে বিল্ড কোয়ালিটি দারুণ। স্পোর্টস কমিউটার সেগমেন্টের মধ্যে এই গাড়িটা কিন্তু দুর্দান্ত, কারণ ইয়ামাহা এই গাড়িটাকে একটা প্রিমিয়াম কোয়ালিটির লুকস দিয়েছে। আমরা যদি সামনে চলে আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 17 ইঞ্চিসের অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, আর তার সঙ্গে কিন্তু 282 mm এর ডিস্ক ব্রেক ইউজ হয়েছে। আমি ইঞ্জিনে চলে আসি। এখানে ইউজ করা হয়েছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, তার সঙ্গে এখানে কিন্তু 5 স্পিডের গিয়ারও রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু সব অ্যাডভান্স ফিচার্স ইউজ করেছে, যেরকম এটাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS ট্র্যাকশন কন্ট্রোল, আর তার সঙ্গে কিন্তু এখানে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে, যেটাতে তোমরা মোবাইল ফোন কানেক্ট করতে পারবে। তার সঙ্গে কিন্তু এখানে পিছনে একটা মনোশক সাসপেনশন ব্যবহার করেছে। তো আমরা যদি কনসোলে চলে আসি, মেন কনসোলটাতে এটা কিন্তু MT15 এর যে মিটারটা আছে ওটা ইউজ করা হয়েছে। আর এইখানে যে মিটারটা রয়েছে দারুণ লাগছে দেখতে, মানে এই বাইকটার সঙ্গে শ্যুট করে। এই হলো আমার সামনে LED কনসোল, আর যেখানে তোমরা পেয়ে যাবে ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা তোমাদেরকে আগে বললাম। এটা কিন্তু দারুণ প্রিমিয়াম লুক করেছে ইয়ামাহা। আর এই গাড়িটা আমি এখন একটু চালিয়ে দেখাবো তোমাদেরকে, দিয়ে আমি একটা রিভিউ দেবো তোমাদেরকে যে চালিয়ে কীরকম কী লাগছে। তো চলো। সো দিস ইজ রাইড উইথ রাতুল ব্যাক উইথ মোটর ব্লগিং সেট আপ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মোটর ব্লগিং সেট আপ নিয়ে এটা নিয়ে বেড়াবো, একটু গাড়িটা চালিয়ে তোমাদেরকে রিভিউ দিব। আর সব থেকে এখানে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে তোমরা যারা ইয়ামাহা ওন করো MT15 সিরিজের বা এই গাড়িটা, তারা এই জায়গাটা তোমাদেরকে দেখায়। সো দেখতে পাচ্ছ হাই বডি, ওয়াও। সো তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম আমি এই বাইপাসের ওপরে শ্যুট করছিলাম। তো এখন গাড়িটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। গাড়িটাতে কিন্তু আমি একটা আলাদা ইঞ্জিন পাওয়ারের ফিল করছি, আর খুবই স্মুথ, গাড়ির সাউন্ডটাও খুবই স্মুথ। 2008 সালে যখন FZ লঞ্চ করেছিল, আমি তখন FZ মানে আমার কাছে ছিল না, কিন্তু তখন আমি ফেজার বলে একটা গাড়ি ছিল ইয়ামাহার, আমি ওই গাড়িটা ওন করতাম ওই টাইমে। আর গাড়ি চালিয়ে যেরকম সেই টাইমে মজা পেতাম, তো তার থেকে আরও বেশি স্মুথ হয়ে গেছে এখন, মানে ভার্সন 4-এ গাড়িটা আরও স্মুথ হয়ে গেছে। সো যারা তোমরা ভাবছো যে আমি একটা 150 সিসি সেগমেন্টের বাইক নিব, তো আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি যে ইয়ামাহার FZS ভার্সন 4.0 তোমরা এই গাড়িটা নিতে পারো, দারুণ গাড়ি। আর তার সঙ্গে গাড়িটাতে কিন্তু মাইলেজ ক্লেম করে অ্যারাউন্ড 50 to 60 কিলোমিটার পার লিটার। তো এটা দারুণ মাইলেজও দিচ্ছে গাড়িটাতে।
আর সব থেকে বেস্ট হচ্ছে কমফোর্টেবল, মানে সিটি রাইড আর তার সঙ্গে তুমি কোনো ট্যুরিং করবে এই গাড়িটা নিয়ে দারুণ করতে পারে। কারণ আমি যে পজিশনে গাড়িটাতে বসে আছি মানে খুবই কমফোর্টেবলি একদম আরামে বসে রয়েছি। আর তার সঙ্গে পিছনে যে মনোশক সাসপেনশনটা রয়েছে যেটা আমি একদমই ফিল করতে পারছি, কারণ এত সুন্দরভাবে পিছনে শকারটা কাজ করছে। আমরা দুজনে বসে রয়েছি কিন্তু কি বলবো, কোনো জার্কিং ওরকম ফিল হচ্ছে না। গাড়িটার আমি টপ স্পিড রিভিউ দিতে পারছি না, কারণ তোমাদেরকে দেখাতে পারবো না মিটার কনসোলে যে কত কিলোমিটারে চলছে গাড়িটা। তো তাই আমি আজকে নর্মালি জাস্ট তোমাদেরকে দেখালাম গাড়িটাকে আর একটা দারুণ করে ভিউ দিলাম। তো এখন আমরা এখান থেকে ঘুরে যাব, দিয়ে ব্যাক যাব। সো গাড়ির আমি 2-3টা ড্রোন শট নিয়েছি, তোমরা দেখো, এনজয় করো। আর তার সঙ্গে কিছু সিনেম্যাটিক ভিডিওস, এনজয় দ্য সিনেম্যাটিক ভিডিওস গাইজ। আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটা। তো এনজয় দ্য সিনেম্যাটিক ভিডিওস।